এই দেখুন, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। কিছু বুঝতে পারছেন? ওকে আমি জুম করে দেখাচ্ছি। বুঝতে পারছেন কি দেখাতে চাইছি? ডাস্টবিন। এখানে এই ডাস্টবিনে সবাই এখানে নোংরা আবর্জনা ফেলে দিয়ে যায়। এটা হলো লালবাজার থেকে যে ফিডার রোড আসছে, লালবাজার থেকে স্টেশন যেতে গেলে যে রোডটা যায়, ওই রোড। অ্যাকচুয়ালি এটাকে ফিডার রোডই বলে, ফার্স্ট ফিডার রোড মেবি। লালবাজার থেকে স্টেশন মোড়ের রোড মানে বুঝে নিন এটা ফার্স্ট ফিডার না সেকেন্ড ফিডার, আমি এক্স্যাক্ট জানি না। যাই হোক, এই রোডটাই এবার এই টাউন গার্লসের দিকে মানে কোমরার মাঠের দিকে যাচ্ছে, যেটা ডক্টর পার্থ কর্মকার চাইল্ড স্পেশালিস্ট যিনি আছেন ওই দিকটাই যাচ্ছে এই রোডটাই। তো আমার মেনলি এই রোডটা দেখানোর কারণ হচ্ছে আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই। অনেকেই এরকম আমাদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র বা প্লাস্টিক, নষ্ট হয়ে যাওয়া খাবার বা বেড়ে যাওয়া খাবার বা আবর্জনা, ধুলো জবরা, যা কিছু বজ্র পদার্থ আছে, আমরা কি করি সেগুলোকে দু একদিন জমিয়ে রেখে বা হয়তো প্রতিদিনই বা অনেকের প্রতিদিন সময় হয় না, কয়েকদিন জমিয়ে রাখার পর সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। অনেকে আবার মিউনিসিপ্যালিটির লোক সকালে আসে, তাদেরকেও দিয়ে দেয়। তো আমার এটা দেখানোর কারণ হচ্ছে, গত কয়েকদিন আগে এই ডাস্টবিন থেকে একটা গরু খাবার খেয়ে ঠিক এই জায়গাটাতে, মানে ঠিক এদের বাড়ির সামনেটাতে, এইখানটাতে ছটফট করে মারা যায়। কিছুদিন আগের ঘটনা। তো আমি সেই সময় যখন গরুটা মারা যায় সে সময় ছিলাম না, নাহলে হয়তো ওই ভিডিওটাই মানে সাথে সাথেই হয়তো ভিডিওটা আপলোড করতাম। বাট নিচে এই বাড়ির নিচে যিনি থাকেন তিনি আমাকে ঘটনাটা বললেন। এবার তার সাথে এটাও শুনলাম যে গরুটা নাকি মারা যাওয়ার আগের মুহূর্তে এখান থেকে এই আবর্জনা থেকে কিছু কুড়িয়ে খেয়েছে, তারপর তার গলায় কাচের টুকরো আটকে গেছে। তারপর সে স্বাভাবিকভাবেই যদি বড় কোনো মোটা কাচের টুকরো গলায় আটকে যায়, সে ছটফট করতে করতে মারা যাবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা আবর্জনা এখানে ফেলি, সেটাতে কোনো আপত্তি তো নেই, থাকার কথাও নয়, কিন্তু দয়া করে আপনারা যখন আবর্জনা ফেলছেন তখন সেই আবর্জনার সাথে খাবারের জিনিস ফেলবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি খাবারের জিনিস আলাদা করে ফেলুন, আর এই সমস্ত নোংরা মানে যেগুলো খাবার যোগ্য জিনিস নয়, যেমন ধুলোবালি, প্লাস্টিক, কাঁচ, পাথর, যেগুলো খাওয়ার যোগ্য নয় সেইগুলোকে আলাদাভাবে ফেলুন। আর যেগুলো খাওয়ার মতো জিনিস, মানে আমাদের খাওয়ার মতো হয়তো নয় কিন্তু পশু পাখিদের খাওয়ার মতো জিনিস, সেইগুলোকে আলাদাভাবে ফেলুন। আজকে যদি গরুটা এখান থেকে খাবার কুড়িয়ে না খেত তাহলে গরুটা বেঁচে থাকতো। এবার হচ্ছে যে আপনি বলবেন যে তার দায়ী তো আপনি নন, আপনাকে দায়ী করা হচ্ছে না, আমি জানি না কে ফেলেছে, তো এবার আপনাদের কাউকেই দায়ী করা হচ্ছে না। কথা হচ্ছে যে আপনাদের একটু সতর্কতার জন্য একটা অবলা প্রাণীর জীবন নির্ভর করছে। রাস্তায় আমরা প্রায়শই দেখি যে প্রচুর গরু, ছাগল, কুকুর ঘুরে বেড়ায়। গরু কুকুরটা বেশিই দেখতে পাই রাস্তায় আমরা। তো এবার এই কুকুররা তো পচা জিনিসপত্র খাবে না, কিন্তু গরুরা কি করে, গরুরা অনেক সময় খিদের জ্বালায় এই ডাস্টবিন থেকেই, মানে এই যে ডাস্টবিন দেখতে পাচ্ছেন, এই ডাস্টবিন থেকেই যেটুকু জিনিসপত্র, পচা জিনিসপত্র বা খাবারের মতো কিছু যদি দেখতে পায় সেটাকে খায়। কিন্তু সেই খাবারের সাথেই আপনারা যেখানে কাচের টুকরো বা অন্যান্য নোংরা ফেলছেন, তো সেটাতে গরু তো আর সেটাকে আলাদা করে খেতে পারবে না। তাহলে তো তারা মানুষ হয়ে যেত, যদি আলাদা করে খেতে পারতো তাহলে তো তারা তো আর গরু থাকতো না। তাই আপনাদেরকেই রিকোয়েস্ট যে আপনারা যেহেতু মানুষের পর্যায়ে পড়েন, সেহেতু নোংরা ফেলছেন ফেলুন, কিন্তু গরুর খাবারের জিনিস আলাদাভাবে ফেলবেন। আর এই সমস্ত জিনিস যেগুলো গরু, কুকুর, ছাগলের ক্ষতি করে সেগুলো আলাদা করে ফেলবেন, এইটুকুই রিকোয়েস্ট। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।